এই যে হাওড়াবাড়ি নাকান্দি আপনাদের ইমাম সাহেব ভাই হাফেজ বাইজিদ মাহমুদ জাকির হোসেন, উনার মা কত ভাগ্যবান মা, উনার বাবা কত ভাগ্যবান বাবা। ও বাবা, আপনারও তো সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, আমাদেরও সন্তান আছে। কার সন্তান কত নেককার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমে ডাক দিয়ে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাদেরকে চক্ষু দান করি নাই? আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই? আমি কি তোমাদেরকে দুটি ঠোঁট দেই নাই? তোমরা কিভাবে কথা বলবা, কিভাবে কি করবা? তোমাদেরকে আমি দুটি ঠোঁট দেই নাই, তোমাদেরকে জিহ্বা দেই নাই, তোমরা কিভাবে কথা বলবা? ওয়াহাদাইনাহুন নাজদাইন। তোমাদেরকে দুইটি রাস্তাও দেখাইয়া দিয়েছি, ডাইনে যাইলে জান্নাতে যাইবা, বামে গেলে জাহান্নামে যাইবা। তোমাদেরকে দুইটি রাস্তাকে আমি দেখিয়ে দেই নাই? তোমাদেরকে আমি জ্ঞান বুদ্ধি দেই নাই? তোমাদেরকে আমি চলার মতো সাহস শক্তি সাহস দেই নাই? তোমাদেরকে হাত দেই নাই, হাত দ্বারা তোমরা কাজ করিয়া খাইবা? তোমাদেরকে আমি পাও দেই নাই? তোমরা পা দিয়ে ডাইনের রাস্তা যাইবা না বামের রাস্তা যাইবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমরা শুনো, দুনিয়াতে তাকিয়া কবরে সামানা জোগাড় না করিয়া তোমরা আমার কবরে আইসো না। যদি কবরে আসো, কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ও মুসলমান, আগের যে জামানা ছিল আমরা খাইতে পাই নাই, কিভাবে আমরা কোরআন পড়বো, কিভাবে ইলম শিখবো? এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে বাড়ি, গ্রামে গ্রামে মাদ্রাসা। ও বাবা, আমরা পড়তে পারি না, তাহলে কি হয়েছে? আমার সন্তানদেরকে আলেম বানাইতে পারবো না? আমরা সন্তানদের কেন আলেম বানাইতে পারবো না? আমার সন্তান কেন আলেম হয় না? আমার সন্তান কেন হাফেজ হয় না? আমার সন্তান কেন উলামায়ে কেরাম হয় না? আমার সন্তান কেন পড়ার মাঝে মন বসে না? বুঝতে হবে আমার সমস্যার কারণে আমার সন্তান পড়ার মাঝে মন বসে না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসার জন্য সিরিয়া যাইবে, ব্যবসা করার জন্য সিরিয়া যাইবে, তখন তার স্ত্রীর পেটে একজন সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা তো জানে না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্ত্রী আমার, তোমার গর্ভে যে কি সন্তান, ছেলে না মেয়ে তা তো আমি জানি না। যদি আমার সন্তানটা ছেলে হয়, তাহলে তুমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবা, হক্কানি আলেম বানাইবা। আর যদি আমার সন্তানটা মেয়ে হয়, তাহলে তুমি তাকে হক্কানি আলেমা বানাইবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মা শুনো, তোমার সন্তান কেন হক্কানি উলামায়ে কেরাম হয় না? তোমার সন্তান কেন পড়ার মাঝে মন বসে না? তোমার সন্তানের কোনো সমস্যা নাই, সমস্যা হলো মা। ও মা, প্রথম সন্তানের প্রথম শিক্ষকটা হইল মা। মা যদি সন্তানকে গর্ভে রাখিয়া বেশি বেশি টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা যদি সন্তানকে গর্ভে রাখিয়া বেশি বেশি সিনেমা দেখে, সন্তানটা বড় হয়ে সিনেমার পাগল হয়ে যাবে। মা গর্ভে থাকা, মা সন্তানকে গর্ভে রাখা অবস্থায় যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তানটা দুনিয়াতে আসিয়া হক্কানি আলেম হয়ে যাবে। মা যদি পর্দায় থাকে, সন্তানের মেধা বাড়ে। কি বাড়ে? মা যদি পর্দা করে, মা যদি নামাজ পড়ে, সন্তানের মেধা বাড়ে। আর মা যদি
পর্দা করে না, রাস্তাঘাটে চলাফেরা করে পর্দার সহিত চলাফেরা করে না, এই সন্তান, এই মার সন্তানের মেধা দুর্বল হবে। বলবে সব হুজুর আমার সন্তান কেন পড়াশোনা পারে না? বলবো মা তোমার সমস্যার কারণে তুমি যখন পর্দা ছাড়া চলাফেরা করতেছো, মনে করো তোমাকে একটা পুরুষ দেখিয়া বলতেছে ওই মহিলাটা কি সুন্দর। তোমার এই টাকা পয়সা দিয়ে তুমি কি করবা? তোমার সন্তান যদি হক্কানি উলামায়ে কেরাম না হতে পারে, হক্কানি আলেম না হতে পারে, তোমার এই টাকা পয়সার কি দরকার? তোমার এই টাকা পয়সার কোনো দরকার নাই, আবার টাকার দরকারও আছে। বলতে পারেন কিভাবে? এই টাকা ছাড়া আজকাল স্ত্রীও ভালোবাসে না, মা বাবাও ভালোবাসে না, সন্তানও ভালোবাসে না, পাড়া পশিও ভালোবাসে না। তুমি যখন গরিব থাকবা, তোমার আত্মীয় স্বজনের বাড়ি যাইবা, আত্মীয় স্বজন মনে করবে এই আসছে মনে কিছু নেওয়ার জন্য। যখন তোমার টাকা থাকবে, তোমার বন্ধু তোমাকে ভালোবাসবে, তোমাকে সাহেব বলে ডাক দিবে। তোমার মা তোমাকে বলবে বাবা এদিকে আসো। তোমার স্ত্রী বলবে ও স্বামী এদিকে আসো। আর যখন টাকা দিবা না, টাকা নাই, খাওয়াইতে পারতো না তো বিয়ে করতে পারে। ঠিক আছে না? 40 বছর সংসার করলেন, সংসার করার পর যদি স্ত্রী বাজারের কথা বলে দিচ্ছে, 7-8টা বাজারের কথা বলে দিচ্ছে, একটা বাজার আনতে পারেন নাই, বলে আমি অমুকের বেডি থেকে বাটি খায়া গেছি, অন্য বেটার বেডে হলে কোন দিন উস্তা মারে ফেলা তুই যেতে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেন মহিলারা জাহান্নামে, বেশিরভাগ মহিলারা জাহান্নামে। তখন জিজ্ঞাসা করলেন এত মহিলা জাহান্নামে কেন? তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, স্বামীর কথা মানতো, তারা জাহান্নামে কেন? আল্লাহ তাআলা বলেন রাসূল, এই মহিলারা তাদের জীবদ্দশায় তাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করত। স্বামী যদি তাকে কিছু এনে দিত, তার পছন্দ হতো না, সে নিজেকে আনতো। স্বামী একটা জিনিস মোবাইলতে তাকে পছন্দ করে এনে দিয়েছে, তার ভালো লাগে না, সে নিজেকে মোবাইল আনবে। আর বলতো আমি অমুকের বেটি থেকে আমি তোমার ভাত খেয়ে গেলাম, অন্য বেটার বেটি হলে কোন দিন চলে যাই, উষ্টা দিয়ে চলে যায়। এর জন্য এই মহিলা জাহান্নামে। আর এই সন্তান কোনোদিন মানুষ হবে না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায় ব্যবসার উদ্দেশ্যে, তখন তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন ও প্রাণের স্ত্রী আমার, আমি বাড়ি থেকে চলে যাইতেছি, কবে আসি দুনিয়াতে থাকি না দুনিয়া থেকে চলে যায় কিন্তু কইতে পারি না। যদি আমি দুনিয়াতে থাকি বা না থাকি, আমার সন্তানটা যদি ছেলে হয় তাকে হক্কানি আলেম বানায়ো, আর যদি মেয়ে হয় হক্কানি আলেমা বানায়া একজন দিনদার স্বামী রেখে আমার মেয়েকে বিবাহ দিও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিছুদিন পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঘর থেকে একটি ছেলে সন্তান হলেন। বলেন না সুবহানাল্লাহ। ছেলে সন্তান যখন হয়, মার চিন্তা আরম্ভ হয়ে গেছে, আমার স্বামী তো আমাকে বলে গেছিল তো ছেলে হয় তাহলে হক্কানি আলেম বানাইতাম, আর যদি মেয়ে হয় তাহলে আমার মেয়েকে হক্কানি আলেমা বানাইয়া একজন দিনদার স্বামী দেখে আমার মেয়েকে বিবাহ দিতাম। এখন তো আমার ছেলে সন্তান হয়েছে, ছেলেকে আস্তে আস্তে বড় করতেছেন। 4 বছর বয়সে যখন তাকে মাদ্রাসায় নিয়ে গেলেন, মসজিদের নববীতে নিয়ে গেলেন, গিয়া বলতেছেন উস্তাদজি আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তানকে একটু পড়াশোনা করাইবেন, ওর বাবা দুনিয়াতে আছে কিনা জানি না, ওর বাবা 4 বছর আগে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওর বাবা আসবে কিনা আমি জানি না। ও হুজুর, আপনি আমার সন্তানকে সুন্দরভাবে পড়াবেন, আমার স্বামীর আশা আপনি পূরণ করে দিবেন, আপনি চেষ্টা করবেন, দেওয়ার মালিক হলো আল্লাহ। ও
কবুল করার মালিক আল্লাহ। এইভাবে সন্তানকে যখন মসজিদের নববীর মাদ্রাসায় রেখে আসেন, মসজিদের নববীর মাদ্রাসায় রেখে আসার পর উস্তাদজি কোরআন দেখে অন্য ছাত্রর মতো নয়, এই সন্তান তো ভিন্ন সন্তান। সন্তানকে যখন রেখে আসলো, বিকেলে যখন সন্তানকে আনার জন্য মা গেল, মাকে উস্তাদজি জিজ্ঞাসা করতেছেন, ও মা, তোমার সন্তানকে কি এমন আমল শিখাইছো? আমি যদি বলি একবার একটা হরফ বলে আর দ্বিতীয়বার বলা লাগে না, এত সুন্দর মেধা কেন, কিভাবে হইল? ও মা, তোমার কি আমল করেছো? মা ডাকিয়া বলতেছেন, ও হুজুর, আমার বেশি কোনো আমল নাই, আমি সব সময় আল্লাহ তাআলার ইবাদত করি আর পর্দায় থাকি। ও হুজুর, আপনি আমার সন্তানটাকে হক্কানি আলেম বানাইবা। সম্মানিত হাজরিন,